হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার। তোমাদের এক্সামিনেশন তো রিশিডিউলড হয়েছে, তাই বলে প্রস্তুতি পর্বে কিন্তু খামতি দিলে হবে না। আমরা আজকের এই সেশনে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এর কিছু প্রশ্ন নিয়ে আলোচনা, যেগুলো সম্পূর্ণ রিলেটেড স্নায়ুতন্ত্রের সাথে। তো আজকের সেশনের প্রথম প্রশ্ন, কর্ণ অস্থি উপস্থিত থাকে অপশন এ মধ্যকর্ণে, অপশন বি বহিঃকর্ণে, অপশন সি অন্তঃকর্ণে, অপশন ডি থ্যালামাসে। তো কর্ণ অস্থি যেগুলো, আমাদের তিনটে কর্ণ অস্থি আছে, মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস। তার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে স্টেপিস। সেই কর্ণ অস্থিগুলো অবস্থান করে অপশন এ ইজ কারেক্ট, মধ্যকর্ণে। পরের প্রশ্ন, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড অবস্থান করে অপশন এ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে, অপশন বি শ্বসনতন্ত্রে, অপশন সি জননতন্ত্রে, অপশন ডি অন্তঃক্ষরাতন্ত্রে। তো সেরিব্রোস্পাইনাল ফ্লুইড অবস্থান করে অপশন এ ইজ কারেক্ট, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। 3 নম্বর প্রশ্ন, প্রতিবর্ত চাপ বা প্রতিবর্ত যে পথ, তার মধ্যে স্পন্দন প্রবাহ সর্বদা অপশন এ একমুখী, অপশন বি দ্বিমুখী, অপশন সি বহুমুখী, অপশন ডি উভমুখী। তো প্রতিবর্ত চাপের স্পন্দন প্রবাহ সর্বদা একমুখী, এবং সেটি হচ্ছে গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে হচ্ছে কারক। তো সেই জন্য অপশন এ ইজ কারেক্ট। 3 নম্বর প্রশ্ন, চক্ষুর যে অংশ স্নায়ুযুক্ত, অর্থাৎ চক্ষুর যে অংশে স্নায়ু থাকে, অপশন এ কোরয়েড, অপশন বি শ্বেতমণ্ডল, অপশন সি রেটিনা, অপশন ডি কর্নিয়া। তো স্নায়ুযুক্ত অংশ হচ্ছে অপশন সি ইজ কারেক্ট, রেটিনা। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে চোখের কোন স্তরের মধ্যে মেলানিন রঞ্জক থাকে। নেক্সট প্রশ্ন, দেহের ভারসাম্যের সঙ্গে সম্পর্কযুক্ত অংশগুলি দেখা যায় অপশন এ অগ্র মস্তিষ্কে, অপশন বি মধ্য মস্তিষ্কে, অপশন সি অন্তঃকর্ণে, অপশন ডি বহিঃকর্ণে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অন্তঃকর্ণে আমাদের দেহের ভারসাম্যের সঙ্গে যুক্ত অংশগুলি দেখা যায়, যেমন হচ্ছে অর্ধবৃত্তাকার নালী। নেক্সট প্রশ্ন, পিত বিন্দু কাকে বলে না, রেটিনার যে অংশে সবচেয়ে ভালো স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয় তাকে বলে পিত বিন্দুকে বলে অপশন এ ফোভিয়া সেন্ট্রালিস, অপশন বি ম্যাকুলা লুটিয়া, অপশন সি ব্লাইন্ড স্পট, অপশন ডি বিটট স্পট। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ ফোভিয়া সেন্ট্রালিস। চলে আসি পরের প্রশ্নে, মস্তিষ্কের যে অংশ রিলে সেন্টার হিসেবে কাজ করে তা হলো অপশন এ টেকটাম, অপশন বি মেডালা, অপশন সি থ্যালামাস, অপশন ডি লঘু মস্তিষ্ক। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি থ্যালামাস রিলে সেন্টার হিসেবে কাজ করে। নেক্সট প্রশ্ন, দুটি নিউরনের সংযোগ স্থলকে বলে অপশন এ সাইন্যাপস, অপশন বি সাইন্যাপসিস, অপশন সি প্রান্তস্ফীতি, অপশন ডি র্যানভিয়ারের পর্ব। তো প্রান্তস্ফীতি বা যেটাকে বলে টেলোডেন্ড্রিয়া, সেটা তো একদম অ্যাক্সনের শেষ প্রান্ত। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ সাইন্যাপস। আর সাইন্যাপসিস তো ওই যে মিওসিস 1-এর প্রোফেজ 1-এর যে জাইগোটিন উপদশায় দুটি সমসমস্ত ক্রোমোজোমের কাছাকাছি আসার ঘটনাকে বলা হয় সাইন্যাপসিস। নেক্সট প্রশ্ন, কানের শ্রবণ যন্ত্রকে বলে অপশন এ ভেস্টিবিউল, অপশন বি অ্যাম্পুলা, অপশন সি কর্টি যন্ত্র, অপশন ডি ককলিয়া। তো কানের শ্রবণ যন্ত্র হলো অপশন সি ইজ কারেক্ট, কর্টি যন্ত্র। নেক্সট প্রশ্ন, কর্পোরা কোয়াড্রিজেমিনা মস্তিষ্কের ড্যাশ অংশে থাকে, অপশন এ টেকটাম, অপশন বি কর্টেক্স, অপশন সি থ্যালামাস, অপশন ডি সেরিবেলাম। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ টেকটাম। নেক্সট প্রশ্ন, হাতুড়ি বা হ্যামারের মতো আকৃতি বিশিষ্ট শ্রবণাস্থি ড্যাশ এবং অশ্বারোহীর পা রাখার স্থান বা স্টিরাপের মতো আকৃতি সম্পন্ন শ্রবণাস্থি হলো ড্যাশ। অর্থাৎ দুটো শ্রবণাস্থি রয়েছে, আমাদের শ্রবণাস্থি তো 3টে, তার মধ্যে দুটোর কথা জানতে চেয়েছে যে কোনটি হ্যামারের মতো আকৃতি বিশিষ্ট আর কোনটি স্টিরাপের মতো আকৃতি বিশিষ্ট। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, হ্যামারের মতো দেখতে সেটি হচ্ছে মেলিয়াস, এবং স্টিরাপের মতো দেখতে হচ্ছে সেটা হচ্ছে স্টেপিস। সেই জন্য মেলিয়াস এবং স্টেপিস হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, চক্ষু গোলকের সাদা অংশকে ড্যাশ বলে, অপশন এ কোরয়েড, অপশন বি কনজাংটিভা, অপশন সি শ্বেতমণ্ডল, অপশন ডি কর্নিয়া। তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি শ্বেতমণ্ডল। নেক্সট প্রশ্নে আসি, নিকট দৃষ্টি রোগ দেখা যায় চক্ষু গোলকের উপযোজনের ত্রুটির জন্য এবং ড্যাশ লেন্স দ্বারা চক্ষু গোলকের ত্রুটি মুক্ত করা যায়। তো তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে নিকট দৃষ্টি রোগকে কি বলে এবং এক্ষেত্রে কোন ধরনের
লেন্স ব্যবহার করা হয়? সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি, অবতল। নেক্সট প্রশ্ন, ড্যাশ মেনিনজেসেস স্ফীতিজনিত প্রদাহের ফলে ঘটে? অপশন এ নিউমোনিয়া, অপশন বি ফ্যারেঞ্জাইটিস, অপশন সি ব্রঙ্কাইটিস, অপশন ডি মেনিনজাইটিস। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মেনিনজাইটিস হয় মেনিনজেসের স্ফীতিজনিত প্রদাহের জন্য। নেক্সট প্রশ্ন, প্রতিটি স্নায়ুতন্তুকে ঘিরে একটা যোগ কলার আবরণ থাকে, তাকে ড্যাশ বলে? আবার এইরকম প্রতিটি স্নায়ু একটি ঘন যোগ কলার আবরণ দ্বারা আবৃত থাকে, তাকে ড্যাশ বলে। তো আমরা স্নায়ুর আবরণগুলো যদি দেখি, একদম ভিতরে থাকে এন্ডিনিউরিয়াম, তার বাইরে থাকে পেরিনিউরিয়াম এবং একদম বাইরে থাকে এপিনিউরিয়াম। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, এন্ডোনিউরিয়াম এবং এপিনিউরিয়াম। ড্যাশের মধ্যে মাকড়সার জাল সদৃশ্য গঠন দেখা যায়? অপশন এ অ্যারাকনয়েড ম্যাটার, অপশন বি ডুরা ম্যাটার, অপশন সি পায়া ম্যাটার, অপশন ডি ধূসর বস্তু। তো আমরা মস্তিষ্কের মেনিনজেসের যে স্তরগুলো সেগুলো জানি, যে অ্যারাকনয়েড ম্যাটার, ডুরা ম্যাটার, পায়া ম্যাটার এবং ধূসর বস্তু, এর মধ্যে মাকড়সার জালের মতো গঠন দেখা যায়, সেই স্ট্রাকচারটি হলো অপশন এ ইজ কারেক্ট, অ্যারাকনয়েড ম্যাটার। নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, মানব মস্তিষ্ক একত্রে যে 3টি পর্দা দ্বারা আবৃত থাকে তাকে বলে? তো অবশ্যই আমরা জানি অপশন ডি ইজ কারেক্ট, মেনিনজেস। এগুলো তো বলার অপেক্ষা রাখে না। নেক্সট প্রশ্ন, সমবেদী স্নায়ু বা সিম্প্যাথেটিক নার্ভ ড্যাশ স্নায়ুতন্ত্রের অন্তর্গত? অপশন এ স্বয়ংক্রিয়, অপশন বি কেন্দ্রীয়, অপশন সি প্রান্তীয়, অপশন ডি সোমাটিক। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, স্বয়ংক্রিয় বা অটোনোমাস নার্ভাস সিস্টেম। 13 দাগের প্রশ্ন, পিরামিডাল কোষ থাকে? অপশন এ সুষুম্নাকাণ্ডে, অপশন বি গুরু মস্তিষ্কে, অপশন সি ডিম্বাশয়ে, অপশন ডি লঘু মস্তিষ্কে। তো পিরামিডাল কোষ দেখা যায় অপশন বি ইজ কারেক্ট, গুরু মস্তিষ্কে। 14 নম্বর প্রশ্ন, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা ড্যাশ জোড়া? অপশন এ 10 জোড়া, অপশন বি 12 জোড়া, অপশন সি 30 জোড়া, অপশন ডি 31 জোড়া। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 31 জোড়া। তোমরা কি করোটি স্নায়ুর নামগুলো মনে রাখতে তোমাদের কোনো অসুবিধা হয়? যদি অসুবিধা হয়ে থাকে তাহলে আমি একটা আমার মতো করে ছড়া বানানো আছে, সেটা ডেসক্রিপশনে লিঙ্কে দেওয়া আছে, তোমরা গিয়ে একবার দেখে রাখতে পারো। এবং হ্যাঁ, আমি কথা দিচ্ছি, তোমরা যদি ওই ছড়ার মতো জিনিসটা মনে রাখো, তোমরা করোটি স্নায়ুর নাম এবং কত নম্বরে কততম স্নায়ু রয়েছে কখনোই ভুলবে না। চলে আসি পরের প্রশ্নে। পরের প্রশ্নে বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মেলাতে দিয়েছে। তো এখানে দেখো কোনটি মেলালে সঠিক হবে। তো স্নায়ুকলা রয়েছে বাম স্তম্ভে, করোটি ছিদ্র রয়েছে, ডেন্টেড নিউক্লিয়াস রয়েছে, ক্লার্কের স্তম্ভ রয়েছে এবং জিওভার বিচলন। তো এক্ষেত্রে তোমরা ফার্স্ট ভিডিওটাকে পজ করে দাও, কোশ্চেনটা ভালো করে দেখো এবং এর সাথে 1 2 3 4 মধ্যে কোনটা মিলবে সেটা মেলাও। তারপর যে অপশনগুলো আছে 1 2 রোমান 1 2 3 4, সেই অপশনগুলোর মধ্যে কোনটা কারেক্ট অপশন সেটা দাগ করো। তো এটা পজ করে দিয়ে করো, তারপর আমার অ্যান্সারের সাথে মিলিয়ে নাও। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ বা 1, সেখানে এর সাথে মিলছে স্নায়ুকলা, হচ্ছে স্নায়ুকলার সাথে মিলছে কি 3 নাম্বার স্নায়ুকোষ ও নিউরোগ্লিয়া। তারপর বি এর সাথে করোটি ছিদ্র হচ্ছে 4 নাম্বার ফোরামেন ম্যাগনাম। 3 নাম্বার সি এর সাথে মিলছে যে ডেন্টেড নিউক্লিয়াস দেখা যায় লঘু মস্তিষ্কে। 4 নাম্বার ক্লার্কের স্তম্ভ দেখা যায় সুষুম্নাকাণ্ডে এবং জিওভার বিচলন সেটি দেখা যায় হাইপোগ্লোসাল নার্ভের মাধ্যমে। তো এইভাবে কিন্তু অ্যান্সারগুলো করতে হবে। চলে আসি পরের প্রশ্নে। পরের প্রশ্নটিও স্তম্ভ মেলা, এটিও তোমরা চটজলদি করে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো যে কোন উত্তরটি সঠিক। এই 2 নম্বর প্রশ্নটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। সেটি হচ্ছে যে এখানে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মিলিয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে কোন অপশনটা সঠিক। চলে আসি ক্যাটাগরি 2 এর কিছু প্রশ্নাবলী নিয়ে। প্রথম প্রশ্ন ক্যাটাগরি 2 এর, মানুষ ও অন্যান্য উন্নত মেরুদণ্ডী প্রাণীদের স্নায়ুতন্ত্রের প্রধান অংশগুলি হলো? অপশন এ মস্তিষ্ক, অপশন বি সুষুম্নাকাণ্ড, অপশন সি স্নায়ু, অপশন ডি মেরুদণ্ড। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে, দেখো স্নায়ুতন্ত্রের প্রধান অংশ অপশন এ মস্তিষ্ক ইজ কারেক্ট, অপশন বি সুষুম্নাকাণ্ড ইজ কারেক্ট এবং স্নায়ুও কিন্তু কারেক্ট, সেই জন্য অপশন এ বি সি হচ্ছে কারেক্ট। নেক্সট প্রশ্ন, প্রান্তীয় স্নায়ুতন্ত্রের প্রধান কাজগুলি হলো? অপশন এ নিয়ন্ত্রণ, অপশন বি সমন্বয় সাধন, অপশন সি পরিপাক, অপশন ডি শ্বসন। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ নিয়ন্ত্রণ এবং অপশন বি সমন্বয় সাধন। নেক্সট প্রশ্ন, স্নায়ুকোষের সাইটোপ্লাজমের অংশগুলি হলো? অপশন এ নিজেল দানা, সাইটোপ্লাজম বা নিউরোপ্লাজম, অপশন এ নিজেল দানা, অপশন বি নিউরোটিউবুলস, অপশন সি নিউরোফাইব্রিল, অপশন ডি মায়োসিন প্রোটিন। তো এক্ষেত্রে
এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ নিজেল দানা, অপশন বি নিউরোটিউবিউল এবং অপশন সি নিউরোফাইব্রিল। এই তিনটেই কিন্তু সঠিক। নেক্সট প্রশ্নে আসি। মানুষের বিভিন্ন প্রকার নিউরোগ্লিয়া হলো অপশন এ অ্যাস্ট্রোসাইট, অপশন বি কোরয়েড, অপশন সি মাইক্রোগ্লিয়া, অপশন ডি ডেনড্রাইটিস। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ অ্যাস্ট্রোসাইট এবং অপশন সি মাইক্রোগ্লিয়া। নেক্সট প্রশ্ন, মানব মস্তিষ্কের ডায়ানসেফালনের অংশ হলো অপশন এ টেকটাম, অপশন বি থ্যালামাস, অপশন সি সেরিব্রাম, অপশন ডি এপিথ্যালামাস। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি থ্যালামাস এবং অপশন ডি এপিথ্যালামাস। এগুলো হচ্ছে ডায়ানসেফালনের অংশ। নেক্সট প্রশ্নে আসি। মানুষের করোটি স্নায়ু অপশন এ ট্রক্লিয়ার, অপশন বি অডিটরি, অপশন সি ভেগাস, অপশন ডি কক্সিজিয়াল। তো করোটি স্নায়ু কোনগুলো সেইগুলো তোমাকে অ্যান্সার করতে হবে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ ট্রক্লিয়ার, অপশন বি অডিটরি, অপশন সি ভেগাস। কক্সিজিয়াল কিন্তু হচ্ছে আমাদের সুষুম্না স্নায়ু, সেই জন্য এক্ষেত্রে এবিসি হচ্ছে কারেক্ট। নেক্সট প্রশ্ন, মানুষের নিউরো ট্রান্সমিটার হলো অপশন এ অ্যাসিটাইলকোলিন, অপশন বি ইনসুলিন, অপশন সি নরএপিনেফ্রিন, অপশন ডি ক্যালসিয়াম আয়ন। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ অ্যাসিটাইলকোলিন এবং অপশন সি নরএপিনেফ্রিন। নেক্সট প্রশ্ন 8 নম্বর প্রশ্নে আসি, যে স্পর্শানুভূতির গ্রাহককে উপস্থিত থাকে অপশন এ মার্কেল ডিস্ক, অপশন বি ক্রাউজের প্রান্তস্ফীতি, অপশন সি মেইজনার কণিকা, অপশন ডি প্যাসিনিয়ান কণিকা। তো আমাদের স্পর্শ গ্রাহক হিসেবে কাজ করে কারা? তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ মার্কেল ডিস্ক এবং অপশন সি মেইজনার কণিকা। নেক্সট প্রশ্নে আসি, কর্নিয়ার বৈশিষ্ট্য। কর্নিয়ার বৈশিষ্ট্য হলো অপশন এ মেলানিন নামক রঙ্গক উপস্থিত, অপশন বি 5টি স্তর নিয়ে গঠিত, অপশন সি রক্তজালক সমৃদ্ধ, অপশন ডি সম্মুখভাগে কনজাংটিভা নামক পাতলা স্বচ্ছ পর্দা থাকে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি এবং অপশন ডি। অপশন বি হচ্ছে 5টি স্তর এবং অপশন ডি হচ্ছে সম্মুখভাগে কনজাংটিভা নামক পাতলা স্বচ্ছ পর্দা থাকে। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে রক্তজালক সমৃদ্ধ চোখের স্তরটির নাম কি। নেক্সট প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, অক্ষিপেশী হলো অপশন এ সুপিরিয়র রেকটাস, অপশন বি সুপিরিয়র অবলিক, অপশন সি ডিপ্রেসর, অপশন ডি এলিভেটর। তো এক্ষেত্রে অক্ষিপেশী কোনগুলো? তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ এবং অপশন বি। অপশন এ হচ্ছে সুপিরিয়র রেকটাস এবং অপশন বি হচ্ছে সুপিরিয়র অবলিক, অপশন বি অবশ্যই। তো এই দুটি হচ্ছে অক্ষিপেশী। নেক্সট প্রশ্ন, মানুষের অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম হলো অপশন এ রেটিনা, অপশন বি লেন্স, অপশন সি কোরয়েড, অপশন ডি কর্নিয়া। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হলো অপশন বি এবং অপশন ডি। অপশন বি হচ্ছে লেন্স এবং অপশন ডি হচ্ছে কর্নিয়া। এই দুটি হচ্ছে প্রতিসারক মাধ্যম। আজকে সেশনের শেষ প্রশ্ন, আশা করছি সেশনটি তোমার কিছুটা হলেও কাজে লাগবে। কেমন লাগলো প্রশ্নপত্রগুলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও এবং তার সাথে কমেন্ট করে জানাও যে কতগুলো প্রশ্ন তোমার সঠিক হয়েছে। কোন কোষের রঙ্গক পদার্থ হলো অপশন এ আয়োডপসিন, অপশন বি রোডপসিন, অপশন সি সায়ানপসিন, অপশন ডি মেলানিন। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ এবং অপশন সি। অপশন এ আয়োডপসিন এবং অপশন সি সায়ানপসিন। তো থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং দ্য এন্টায়ার ভিডিও। দেখা হচ্ছে ঠিক পরের ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং হ্যাঁ, নিজের প্রস্তুতি পর্বও চালু রাখো।